প্রিয় শিক্ষার্থীরা, রেজাল্ট পরবর্তীতে আশা করছি তোমরা ভালোই আছো। তোমাদেরকে আজকের যে ক্লাসটা নিয়ে আমরা ব্যাখ্যা করব সেটা হচ্ছে আমরা যে ফিজিক্সটা শুরু করব, ফিজিক্স ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং আমরা যে 9-10-এ পড়ে এসেছি এই জিনিসগুলোকে কিভাবে রিলেট করা যায়, কোন চ্যাপ্টারের পর আমরা কোন চ্যাপ্টার পড়লে আমাদের জন্য সিকিউর জন্য খুবই বেস্ট হবে এবং আমরা এমসিকিউগুলো কিভাবে কোথা থেকে করব। চলো আমি তোমাদেরকে বইয়ের ডিরেকশনগুলো দিব, কোন বই তোমরা পড়বে, কোন গাইড থেকে কিভাবে করবে এবং কোন চ্যাপ্টারকে আমরা কোনটার সাথে কোনটা ইন্টারকানেক্টেড ওগুলো দেখি। চলো শুরু করি। প্রথমে যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে টোটাল 10টা চ্যাপ্টার আমরা পড়ে নিব এবং ফার্স্ট পার্টের সাথে পাশাপাশি আমাদের দেখা যায় সেকেন্ড পার্টের কোশ্চেনগুলো বা চ্যাপ্টারগুলোকে অ্যাড করে দেয়। এটা কলেজের উপরে টোটালি ডিপেন্ড করবে যে এক এক কলেজে দেখা যায় তাদের প্রথম পার্ট থেকেই কোশ্চেনগুলো আসে, দ্বিতীয় অনেক কলেজে ম্যাক্সিমাম কলেজে ইদানিং যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টের সিলেবাসগুলোর সাথে পাশাপাশি সেকেন্ড পার্টের 2-1টা চ্যাপ্টার অ্যাড করে দিচ্ছে। এখানে আমি তোমাদেরকে মজার যে জিনিসটা দেখাবো, তোমরা কত কম এফোর্ট দিয়ে কত সুন্দর করে তুমি তোমার নাম্বারটা বের করে আনতে পারবে। গাধার মতো সবগুলো চ্যাপ্টার না করে আমরা যা যা করবো, এই প্রথম যে চ্যাপ্টারটা আমরা দেখি ভৌত জগৎ ও পরিমাপ, এই চ্যাপ্টার আমরা 9-10-ও মোটামুটি বাদ দিয়ে এসেছি, এখানেও কিছুটা বাদ। অথবা আবার যদি আমি ইনভার্সলি বলি যে 9-10-এ এখান থেকে যেভাবে আমরা যান্ত্রিক ত্রুটি, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ যা যা টপিকস পড়েছি জাস্ট ওটুকু পড়লেই আমরা এখানে কাভার। দ্যাট মিনস তোমরা এখন ইন্টারে উঠেই অলরেডি একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছো। এটা থেকে খুব একটা সিকিউ আসে না, এখান থেকে এমসিকিউ আসে। এমসিকিউর জন্য আমরা হয়তো বেসিক অলরেডি তোমাদের আছে, গেল এটাকে আমি লেস প্রায়োরিটি দিলাম। ভেক্টর, ভেক্টরে আমি অবশ্যই অনেকগুলো স্টার দেবো, কারণ এখান থেকে আমার একটা সিকিউ কমন অবশ্যই আসবে এবং এই ভেক্টরের কোনো বিকল্প নেই। সো আমরা শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব ভেক্টর চ্যাপ্টার থেকে। ভেক্টরের আরেকটা বৈশিষ্ট্য যদি আমি তোমাদেরকে বলি, এই ভেক্টর এই বাকি যেই 9টা চ্যাপ্টার আছে, এই 9টা চ্যাপ্টার প্লাস এখানে যেই 10টা বা 11টা চ্যাপ্টার দেখা যাচ্ছে, এই 11টা চ্যাপ্টার প্রত্যেকটার ক এবং খতে গিয়ে এই ভেক্টর অ্যাটাক করতে পারে বা ওইখান থেকে কোশ্চেন আসতে পারে। সো ভেক্টরের আমরা কোনো বিকল্প রাখবো না, এখান থেকে আমরা একটা সিকিউ কমন ফেললাম। এবার আসি এই দুটো চ্যাপ্টার যদি তোমরা একটু গুছিয়ে পড়তে পারো সেক্ষেত্রে তোমাদের খুব একটা বেগ পেতে হবে না, কারণ এই যে গতিবিদ্যার এই গতি সম্পর্কীয় কিছু জিনিস আমরা এইচএসসি এসএসসি 26-এর সিলেবাসে পড়ে এসেছি। সো গতি রিলেটেড যদি তোমার বেসিকটা শার্প থাকে, তুমি গতিবিদ্যার জিনিসটা খুব ইজিলি ধরতে পারবে যদি একটু টেকনিক্যালি করি। আর নিউটনীয় বলবিদ্যাটাও সিমিলার, এখানেও তোমার খুব একটা কষ্ট হবে না যদি আমরা পয়েন্টগুলোকে ইন্টারকানেক্টেড করতে পারি। গতিবিদ্যাতে বাড়তি শুধু একটা টপিকসকে আমরা প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে প্রাস অথবা প্রক্ষেপণ, যেটা তোমাদের জন্য একেবারেই নতুন। আবার নিউটনীয় বলবিদ্যাতেও সিমিলারলি রাস্তার ব্যাংকিং বলে একটা কথা আছে, এই ব্যাংকিংটাকে আমরা জাস্ট একটু প্রায়োরিটি দিব। এই দুটো প্রায়োরিটি দিলে আমার এই চ্যাপ্টারটা শেষ, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। সো এই দুটো চ্যাপ্টার গেলে এখানে আমি কোনো সিকিউ বা ইম্পর্টেন্সটা স্টার মার্ক দিলাম না। এবার পরে আসি কাজ ক্ষমতা শক্তি। এটাতে মাস্ট আমরা স্টার দিব, কারণ হচ্ছে কাজ ক্ষমতা শক্তি তোমরা 9-10-এ পড়ে এসেছো। সো অলরেডি যেহেতু তোমার কাজ ক্ষমতা শক্তি যতটুকু জানা আছে, ইন্টারের সাথে যদি আমি এখন কম্পেয়ার করি তাহলে আমি বলবো তোমাদের অলরেডি 70% কাজ ক্ষমতা শক্তি কমপ্লিট। ওকে, দেন আসি মহাকর্ষ অভিকর্ষ। এটাও তোমরা হয়তো 9-10-এ পড়ে আসছো অথবা শর্ট সিলেবাসের কারণে হয়তো আমাদের অনেক কিছু মিস গেল। সো এটা আমার খুব একটা কষ্টের কোনো টপিক না। মহাকর্ষ অভিকর্ষ বেসিক আমরা 8-9 থেকেই পড়ে আসছি, 8-9-10 এসএসসি দিয়ে আসছি। সো এটাও আমার ইজি হবে। এখানে একটা জিনিস আমি রিলেট করি, সিরিয়ালি আগে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মহাকর্ষের পরের চ্যাপ্টারটাতে যদি আমি পদার্থের গাঠনিক ধরনের কথা বলি, যেটা তোমাদের শর্ট সিলেবাসের কারণে এসএসসিতে বাদ গেল, এই বাদ যাওয়ার কারণে হলো হয়তো কিছু বেসিক না থাকলেও এখানে এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব, কারণ এখান থেকে একটা সিকিউ মাস্ট এবং সেই ইউনিক একটা চ্যাপ্টার, তার সাথে অন্য কোনো চ্যাপ্টারের খুব একটা মিক্স নেই। সো আমরা যদি কষ্ট করে এই চ্যাপ্টারটা পড়ে ফেলি আমার একটা সিকিউ কমন। এবার আসি পর্যায়বৃত্ত গতিটা। এটাকে আমি একটু বক্স করলাম, কারণ হচ্ছে এই পর্যায়বৃত্ত গতি মহাকর্ষের সাথে রিলেটেড